নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় মীন রাশি সাপ্তাহিক রাশিফল। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি মীন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে 1 জুলাই সোমবার থেকে 16ই আষাঢ়, 22শে আষাঢ়, 7ই জুলাই রবিবার পর্যন্ত তাদের সাপ্তাহিক রাশিফল প্রকাশ করব। তবে তার আগে বলি, আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি সাপ্তাহিক রাশিফল প্রকাশ করব। প্রথমেই বলবো মীন রাশি। আগত সপ্তাহ অর্থাৎ 1 জুলাই সোমবার থেকে 7ই জুলাই রবিবার পর্যন্ত আধ্যাত্মিক দিক দিয়ে সবচেয়ে পবিত্র সপ্তাহ। কারণ এই সপ্তাহে 2রা জুলাই মঙ্গলবার রয়েছে। বছরের সবচেয়ে পবিত্র একাদশী যোগিনী একাদশী। আর যোগিনী একাদশীতে বিশেষ কিছু নিয়ম পালন করতে পারলে মীন রাশি শনির 7.5 প্রভাব মুক্ত থাকবে। এছাড়াও আপনার শুক্রবার রয়েছে শুভ আষাঢ় অমাবস্যা, যা অতি পবিত্র অমাবস্যা বছরে। এছাড়াও বছরের যে দিনের জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি, সেই জগন্নাথ দেবের রথযাত্রা আছে 7ই জুলাই রবিবার। তাই এই সপ্তাহ খুবই পবিত্র সপ্তাহ। আর এই সপ্তাহে 7ই জুলাই ভোর 4:23 শুক্র তার রাশি পরিবর্তন করবে। শুক্র প্রবেশ করবে মীন রাশির 5ম স্থানে অর্থাৎ কর্কটে। তৈরি করবে শুক্র বুধের অতি শক্তিশালী লক্ষ্মী-নারায়ণ যোগ। সুতরাং আগত সপ্তাহে আধ্যাত্মিক দিক দিয়ে রাশি পরিবর্তনের দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ। এবার আসুন দেখে নেওয়া যাক আগত সপ্তাহে চন্দ্রের অবস্থান। চন্দ্র 1 তারিখ অবস্থান করবে মেষেতে ভরণী নক্ষত্রে, এবং 7 তারিখ রবিবার চন্দ্র অবস্থান করবে কর্কটে পুনর্বসু নক্ষত্রে। এবার আসুন দেখে নিই মীন রাশি আগস্ট সপ্তাহে অর্থাৎ 1 জুলাই আজ সোমবার থেকে আগত রবিবার 22শে আষাঢ় 7ই জুলাই সাপ্তাহিক রাশিফল। এই সপ্তাহটি মীন রাশির জীবনে সবচেয়ে সৌভাগ্যের সপ্তাহ বললে কম হবে। কেননা 2 তারিখ, 3 তারিখ এবং 4 তারিখ এই 3টে দিন চন্দ্র থাকবে বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতির সঙ্গে। তৈরি হবে ফলিত জ্যোতিষের অন্যতম শক্তিশালী গজকেশরী রাজযোগ। এই গজকেশরী রাজযোগের প্রভাবে আপনার জীবনে আসবে বিরাট সমৃদ্ধি। আপনি যদি মীন রাশি হন, রাশির 3য় গজকেশরী রাজযোগ আপনার কর্মজীবনে বিরাট সাফল্য আনবে। আপনি লিখে রাখতে পারেন 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ আপনি যে কাজে হাত দেবেন সেই কাজেই সাফল্য পাবেন, এবং অধিক পরিমাণে সাফল্য পাবেন। যে সাফল্য আগে পাচ্ছিলেন না নিশ্চিত পাবেন। আর 1 তারিখে অর্থাৎ আজকেও থেকে সৌভাগ্য, কারণ আজ আপনার ধনস্থানে চন্দ্রমঙ্গল অষ্টলক্ষ্মী যোগ আছে। তাই 1, 2, 3, 4 এই 4টে দিন কর্মক্ষেত্রে বিরাট সাফল্য। শুধুমাত্র আপনি 6 তারিখ শনিবারটা কিছুটা সতর্ক থাকবেন। বাকি সপ্তাহের প্রত্যেক দিনই কর্মজীবনে আপনার কোনো হতাশা নেই মীন রাশি। এরপরে আমি আসি আর্থিক দিক দিয়ে আগত সপ্তাহে আপনাকে ভরিয়ে দেবে। হ্যাঁ, মানছি আপনার প্রচুর ব্যয়যোগ চলছেই, কারণ দ্বাদশে শনি বক্রী হয়ে গেছে। বক্রী শনি মঙ্গলের ওপর দৃষ্টি দিচ্ছে, তাই ব্যয় তো আপনার চলবেই। কিন্তু আগত সপ্তাহে প্রচুর প্রভূত আর্থিক উন্নতি, প্রভূত আয়ের যোগ আছে মীন রাশি। আর এই যোগটা আপনাকে প্রদান করবে বিশেষভাবে দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্র। এবং আগত সপ্তাহে এমন 5টি দিনের আমি উল্লেখ করে দেব। এই 5টা দিনে আপনি শেয়ারেতে যথেষ্ট উপার্জন করতে পারবেন, 20 গুণ পর্যন্ত উপার্জন করতে পারবেন শেয়ারে। এছাড়াও আপনারা যারা বিভিন্ন মানি লেন্ডিং কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা আধ্যাত্মিক লাইনে যুক্ত আছেন, প্রত্যেকের ক্ষেত্রেই আগত সপ্তাহ যথেষ্ট সৌভাগ্যের সপ্তাহ। এই সপ্তাহে আপনার জীবনকে নতুন উদ্যমতার দিক থেকে একটা বিশেষ পথ দেখাবে মীন রাশি। তাই 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 2, 3, 4 এবং 5
আর 7, 2, 3, 4, 5, 7 এই 5টা দিন আপনি লটারিতে বা শেয়ারে ভালো উপার্জন করতেই পারবেন মীন রাশি। এরপরে আমি আসি শিক্ষা দীক্ষা পড়াশোনার ব্যাপারে এই সপ্তাহ মীন রাশিদের কিছুটা চিত্র চঞ্চল্য ঘটতেই পারে, কারণ আপনার রাশিতে রাহুর অবস্থান, রাহু আপনার মানসিক দিক দিয়ে উদ্বিগ্ন ঘটাতে পারে। এছাড়াও আপনার রাশির পঞ্চমে বুধ শত্রু ক্ষেত্রে অবস্থান করায় আপনার মানসিক অস্থিরতা তৈরি হতে পারে। তাই বিদ্যাক্ষেত্রে আপনার কিছুটা হলো অস্থিরতা দেখাচ্ছে। তাই যারা পড়াশোনার সঙ্গে যুক্ত, স্কুলে পড়ে, কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাদের আমি বলবো এই সময়ে আপনি কোনো ধরনের পেপার সাবমিট করবেন না, কারণ এই সময় বুধ যেহেতু শত্রুক্ষেত্রে আছে, তাই বিদ্যাক্ষেত্রে কিছুটা বাধা আছেই মীন রাশি। এরপরে আমি আসি আপনার পিতামাতা। আগত সপ্তাহে মায়ের দিক থেকে আপনি সবচেয়ে বেশি সাহায্য পাবেন মীন রাশি। আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ সমৃদ্ধির মুখ দেখবেন। আপনার মা আপনাকে আর্থিক দিক দিয়ে উপকার করবে, আপনার মা আপনাকে কর্মের দিক থেকে উপকার করবে, আপনার মা আপনাকে একাধিক ক্ষেত্র থেকে উপকার করবে। মায়ের কথা শুনে চলতে পারলে আপনি আরও দ্রুত উন্নতির পথ দেখতে পেতেন আপনি যদি মীন রাশির জাতক জাতিকা। মীন রাশি পিতা মাতার থেকে সৌভাগ্য লাভ, তবে পিতার শরীর মাঝে মধ্যে খারাপ হতেই পারে। বিশেষ করে শনিবার দিনটা 6 জুলাই পিতার শরীর ভালো থাকবে না। মঙ্গলবার 2রা জুলাই পিতার শরীর ভালো থাকবে না, সেদিক দিয়ে কিছুটা সতর্ক থাকবেন। আর পৈতৃক সম্পত্তি আপনার ভাগবগরা অবশ্যই আপনি বুঝে নেবেন, সেই ভাগবগরা হবে আগামী দিনে। এরপরে আমি আসছি আপনার শত্রুতা। আগত সপ্তাহে মীন রাশি শত্রুরা চরম আঘাত হানতে পারে, ভয়ঙ্কর আঘাত হানতে পারে। কেননা শুক্রবার মহা অমাবস্যার প্রাক্কালে একটা যদি বিশেষভাবে পাখির ডাল বা অন্য কিছু দিয়ে আপনার উপর টুকটাক করানো হয়, তা আপনাকে লেগে যেতে পারে। তাই এই দিনটা আপনার শত্রুতার ভয়ঙ্কর পর্যায়ে আপনি লক্ষ্য করবেন। শুক্রবার দিন আপনি সারা দিন বিশেষভাবে নারায়ণ চল্লিশা পাঠ করতে পারেন, নারায়ণের কাছে একাগ্র চিত্তে ধ্যান প্রাণায়াম করতে পারেন, অর্থাৎ কাজে বেরোবার আগে আর রাত্রিরে কাজ থেকে ফেরার পূর্বে আপনি এই মন্ত্র জপ করলে আপনার অনেকখানি ফাঁড়া কেটেই যাবে মীন রাশি। এছাড়াও আগত সপ্তাহে শত্রুতার কারণে আপনার কর্মক্ষেত্রে নানা ক্ষতি হতে পারে, আপনার শারীরিক ক্ষতি হতে পারে, আপনার সাংসারিক জীবনে অশান্তি ঘটতে পারে। তাই আপনি একটি মহামন্ত্র আমি বলছি জপ করবেন, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি, এই মন্ত্র আপনি জপ করবেন। আপনার শত্রুরা কোনোভাবে আপনার দিকে ঘেঁষতেই পারবে না। আপনি যদি বিশেষভাবে মীন রাশির জাতক জাতিকা হন, মীন রাশি আপনার জীবনযাত্রার বিশেষ ক্ষেত্রে আপনি জীবনে যথেষ্ট সৌভাগ্য পাবেন। এরপরে আমি আসি শরীর স্বাস্থ্য। আগত সপ্তাহে শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে না মীন রাশি, কারণ রাশিতে রাহুর অবস্থান, সপ্তমে কেতুর অবস্থান, রাশিতে রাহুর অবস্থান এবং সপ্তমে কেতুর অবস্থান আপনার শরীর স্বাস্থ্যের দিক দিয়ে বিশেষ চাপে রাখবে মীন রাশি। বিশেষ করে পেটের সমস্যা, মাথা ঘোরা, এছাড়া গ্যাস অম্বল হওয়া, প্রেশারের বৃদ্ধি পাওয়া, থাইরয়েড, সুগার, কিডনির ট্রাবল, সমস্ত কিছুর দিক দিয়ে শরীর আপনাকে ব্যতিব্যস্ত রাখবে। সেদিক দিয়ে আপনি আমাকে সজাগ করে দিন। আপনি যদি মীন রাশির জাতক জাতিকা, মীন রাশি যেদিক দিয়ে আপনার বিশেষ সৌভাগ্য যোগ আছে, আপনার ক্ষেত্রে আপনার শরীর স্বাস্থ্যের জন্য আপনি বিশেষ সচেতন থাকুন। এছাড়া সৌভাগ্য যোগ আছে আগত সপ্তাহে বন্ধু বান্ধবদের দিক দিয়ে। বন্ধু বান্ধবরা আগত সপ্তাহে আপনাকে বিভিন্ন দিক দিয়ে সাহায্য করবে। এদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন মীন রাশি।
তবে আগত সপ্তাহে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা অস্থিরতা, কিছুটা টানা হিজড়া, কিছুটা হিচকিচানি হতে পারে, সেদিক দিয়ে সাবধান। একে অপরের প্রেম ভালোবাসা যাতে না কমে, তাই একে অপরকে সাদা ফুল গিফট করুন, সাদা চাদরের ওপর শুন, আর মাঝে মধ্যে একে অপরকে একান্তে সময় কাটান। একে দুজনের মধ্যে যে দূরত্ব আছে তা অনেকাংশে কমে যাবে। মীন রাশি আপনার জীবনে আগত সপ্তাহে একটা বিশেষ সৌভাগ্যের সপ্তাহ হয়েই থাকবে। তবে আগত সপ্তাহে প্রত্যহ কাজে বেরোবার আগে শিব মন্ত্র ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় জপ করতে ভুলবেন না। আর বাবা শিবের শিবলিঙ্গে প্রত্যহ জল দিতেও ভুলবেন না। আর নারায়ণ মন্ত্র ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, এই মন্ত্র জপ করুন। এই মন্ত্র জপেও আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আসবে, আপনি যদি মীন রাশি হন। এছাড়াও মীন রাশি আপনার দ্বাদশে শনি, তাই শনিবার দিন কালো তিলের জলে স্নান করুন। এতে আপনার জীবনে শনির অশুভ প্রভাব অনেকাংশে কেটে যাবে। এবং শনিবার দিন কালো জুতো, কালো ছাতা, কালো কম্বল আপনি দরিদ্র, অসহায়, ভিখারি মানুষদের মধ্যে দান করুন। এতে আপনার জীবনে আসবে সমৃদ্ধি, আপনার জীবনে আসবে উন্নতি, আর আপনি নিজেকে খুঁজে পাবেন নতুনভাবে। সুতরাং আজকের এই ভিডিও আমি বিশেষভাবে মীন রাশি জাতক জাতিকার জীবনে আগত সপ্তাহ 1 জুলাই থেকে 7 জুলাই কেমন যাবে তাদের সাপ্তাহিক রাশিফল প্রকাশ করলাম। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে মীন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। এটুকু ভিডিও শেষ করুন। নমস্কার, ধন্যবাদ।